বাপি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আমাকে কথাটা বলো না। আমি ওখানে যেতে পারবো না। অত প্রেস টেস এত লোকের সামনে আমি যেতে চাই না বাপি, তুমি আমাকে প্লিজ যেতে বলো। ঠিক আছে, আমাকে এটা বল যে তুই কেন যেতে চাইছিস না। কেন যেতে চাইছি না মানে? তুমি জানো না আমি কেন যেতে চাইছি না? এটা আমার তোমাকে বলতে হবে। আমি তো এটাই বুঝতে পারছি না তুমি আমাকে যেতে কেন বলছো ওখানে। সেটা পরে বলছি, কিন্তু তুই থাকতে চাইছিস না কেন সেটা বল। এখানে নীলের ইনভলভমেন্ট আছে বলে? এই কারণে শুধু যদি তুই না যাস তাহলে আরো একবার নীলের কারণে তুই নিজের ক্ষতি করবি। তুই তো নীলের কাছে কোনো এক্সপ্লেনেশন দিতে চাচ্ছিস না। আপনি, আমি জানি ওখানে নীল থাকুক কি না থাকুক সেটা কিছু যায় আসে না। আর আমি ওখানে নিজেকে নীলের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছিও না। আর আমি জানি যে তুমি সেটা আমাকে কোনোদিনই বলবে না। তাহলে কেন যেতে চাইছিস না বুঝিয়ে বল আমাকে। আপনি তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওই মিডিয়ার সামনে গেলে ওদের ওই একই প্রশ্ন, একই রকম ভাবে কাদা ঘাটাঘাটি, একই রকম কৌতূহল। আমি পারছি না বাপি ওইসব কথার মধ্যে থাকতে। আমি চাই না। আমার ওখানে গেলে কেমন একটা হয়, কেমন একটা অসুবিধে হয় বাপি, বিশ্বাস করো। আমি এসব ছেড়ে বেরিয়ে আসতে চাই প্লিজ বাপি। আর তুমি তো আমাকে বলেছিলে বাপি যে এই চ্যাপ্টারটাকে পেছনে ফেলে রেখে এগিয়ে আসতে। বলো, অনেকবার বলেছো, বলনি তুমি আমাকে? তাহলে তুমি এখন কেন বলছো ওই রকম প্রশ্নের মুখোমুখি হতে ওদের মাঝখানে যেতে? আমি তো বুঝতে পারছি না। মেয়ে একটা মিথ্যের পর্দা পড়ে আছে সেদিনের ঘটনার উপর। সেই পর্দাটা সরানো দরকার। সেই ঘটনার পেছনে কি রহস্য ছিল সেই সত্যিটা সামনে আসা দরকার। গুরুজি দেখুন, আমি কোনো রকম কোনো রহস্য ভেদ করতে চাই না। আর কেউ যদি করতে চায় তাহলে করুক, কিন্তু আমি ওসবের মাঝখানে থাকতে চাই না গুরুজি। আমি জানতেও চাই না যে সেদিন রিসর্টে কি হয়েছিল, কে করেছিল। আমি জানতেও চাই না, আমি ভাবতেও চাই না। বাপি প্লিজ তুমি এটা নিয়ে আমাকে আর জোর করো না। মেয়ে উনি তোমাকে জোর করছেন না, তোমাকে বোঝাচ্ছেন। তুমি বাবার কথাটা শোনো। অপরাধী শাস্তি পাবে না তা তো হয় না মেঘ। অপরাধীকে ছেড়ে দেওয়াটা কোনো মহৎ কাজ নয়। এবং সবাই যদি তোমার মতন বলতে থাকে না আমি জানতে চাই না কে অপরাধী, তাহলে তো সেই অপরাধী বারবার ওই একই অপরাধ করবে। সেটা তো হতে তো আর যায় না মেঘ। শাস্তি তাকে পেতেই হবে। যা করেছে তার দাম মেটাতেই হবে তাকে। গুরুজি প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি, আপনি এই কথাটা আর বলবেন না প্লিজ। দেখুন, ওরা যদি শাস্তি পায়ও তাহলে কি লাভ হবে, কি হবে? মানুষের মন থেকে আগে ওরা যা কিছু বলেছে, যা কিছু দেখেছে, সেটার ছায়া কি আমরা সরাতে পারবো? আমরা তো পারবো না। গুরুজি, মানুষ কিন্তু ওই কথাগুলোই মনে রাখবে। আচ্ছা, কতজন জানবে যে মিথ্যের পর্দা ফাঁস হয়েছিল? কতজন জানবে যে সত্যি উদ্ঘাটন হয়েছিল? মেঘ, কতজন জানতে পারবে সেটা তখন জানা যাবে যখন অন্যায়টা প্রতিবাদ হবে, যখন সত্যিটা সামনে আসবে। জিষ্ণু, তোমার কি মনে হচ্ছে না তুমি খুবই ছেলে মানুষের মতো কথা বলছো? কি বলো তো, প্রতিবাদ করে না কিছু হয় না, এতে কোনো লাভ নেই। এই অন্যায় প্রতিবাদ করা, প্রতিকার করা, এগুলো না ভীষণ বুকিশ কথা, এতে কিছু হয় না। আর একটা সত্যি কথা বলো তো জিষ্ণু, যে এই কাজগুলো করিয়েছে, এত কাণ্ড ঘটিয়েছে, সে যদি শাস্তিও পায়, সে যদি সকলের সামনেও আসে, তাহলে তোমার আর আমার কি লাভ হবে? কিছু তো হবে না। যা হওয়ার সেটা তো হয়ে গেছে। প্রতিকার হয় না এটা যদি তোমার মনে হয়ে থাকে, তাহলে তোমাকে তো এটাও ভাবতে হবে যে কেন প্রতিকার হয় না। প্রতিবাদ করা হয় না তাই প্রতিকার হয় না। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী, তাই না? তুমি যদি গোড়া থেকেই ভেবে নাও যে প্রতিবাদ করে কোনো লাভ নেই, এই লাভ ক্ষতির জটিল অঙ্ক কষে তুমি যদি তোমার কর্তব্য থেকে সরে আসো, তাহলে তো প্রতিকার হবে না। তুমি তো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তোমার প্রশ্রয়ে তার সাহস আরো বাড়বে, সে আরো একজনের সর্বনাশ করবে। সেদিন যদি তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখে অপরাধী মনে হবে না? বেশ বাপি,
আমি তোমার কথা মেনে নিলাম। কালকে ওরা যা করার করুক, আমি সেটা বন্ধ করতে বলছি। সবার যা বলার বলুক, যা প্রমাণ করার করুক প্রেসের কাছে, যা যা ইচ্ছে করুক, কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি যে বাপি, এখানে আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। আমি ওইসব ঘটনার কথা আর মাথাতেও আনতে চাই না, আর মনেও আনতে চাই না। আমি ওটা থেকে বেরিয়ে এসেছি বাপি। মেঘ, তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছো, সেটা কিন্তু ঠিক মনে হওয়া নয়। আজকে যারা গানের জন্য, গানের অনুষ্ঠানের জন্য ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছে, ও তাদের সঙ্গে দেখা করছে না। গুরুজির কাছে আসবো আসবো করে তুমি আসোনি, আজকে উনি ডেকে পাঠিয়েছেন, তুমি বাধ্য হয়ে এসেছো, তাই তো? জিষ্ণু 3 দিন বাড়ি থেকে ফিরে গেছে, প্র্যাকটিস করতে এসেছিল, তুমি রিয়াজে বসোনি। কেন বসোনি? কারণ জিষ্ণুর সঙ্গে তোমার যে সহজ বন্ধুত্বের সম্পর্ক, সেটা নষ্ট হয়ে গেছে। একবার একটা কিছু ঘটনা ঘটেছে, তারপরে তুমি ভাবছো যে লোকে আবার যদি কিছু বলে। বাপি, বিশ্বাস করো, আমি জিষ্ণুকে নিয়ে এরকম ভাবি না। ও সত্যিই আমার খুব ভালো বন্ধু। আমি চাই না ওর আর আমার বন্ধুত্বটা নষ্ট হোক। আমি সব ভাবি না বাপি। তাহলে সেই বন্ধুর থেকে তুমি দূরে থাকতে চাইছো কেন? তার মানে তুমি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারোনি। অতীতের ছায়া তোমার আজকের দিনে এসে পড়েছে, আর সেটা তোমাকে গুটিয়ে রাখছে। মারে, তুই বেরিয়ে আয় মা, এই অবস্থাটার থেকে তুই বেরিয়ে আয়। তুই সকলকে বল যে এই কুৎসা তোর কোনো ক্ষতি করতে পারেনি। সবাইকে বল যে কুৎসা কারো কোনো ক্ষতি করতে পারে না। তোকে দেখে আরো 5টা মানুষ এগিয়ে যাওয়ার সাহস পাবে। সাময়িক দুর্বলতা কাটিয়ে ফেলে যে আবার এগিয়ে যাওয়া যায়, এটা তারা বুঝতে পারবে, তারা সাহস পাবে। আমার এই গুটিয়ে যাওয়া মেয়েটাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। মনে হয় বাবা হিসেবে আমি বোধহয় কোথাও ফেল করে গেছি। রায়চকের রিসর্টে সঙ্গীতশিল্পী মেঘ রায় এবং জিষ্ণু সেনের অপদস্থ হওয়ার ঘটনার নতুন মোড়। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা কালকের একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পুলিশ এবং সাধারণ মানুষের কাছে সেদিনের ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন করবেন। পুলিশের তরফ থেকে এই কথার সমর্থন পাওয়া গেছে। আমাদের চোখ থাকবে কালকের প্রেস কনফারেন্সের ওপর। কি হয়েছিল সেদিন এলিট রিসর্টে? আমরা এলিট রিসর্টের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। অসমর্থিত সূত্রের খবর, এলিট রিসর্টের মালিক দেবশ্রী মুখার্জি পলাতক। পালাও রূপ, এই মুহূর্তে পালাও। দেবশ্রী যদি ধরা পড়ে যায়। আমি পালাবো না মম, আমিও দেখতে চাই ওরা কি রহস্য উদ্ঘাটন করেছে। এই চ্যালেঞ্জটা আমাকে গিনি করছে, and I will accept it. কিন্তু পুলিশ হঠাৎ দেবর্ষী অবধি কি করে গেল? ময়ূরী কিছু গন্ডগোল করছে না তো? কিন্তু ভাবি, অত মিডিয়া, অত লোকজন, ওদের সামনে গিয়ে আমি কি করব? ওদের সঙ্গে কি কথা বলবো? আমি কি করবো বাপি, আমি জানি না। মেঘ, তুমি তোমার ওই ঘটনার পরে প্রতিটা মুহূর্তের যন্ত্রণার কথা বলবে। তুমি বলবে তোমার দেখা তোমার বাবা মায়ের কষ্টের কথা। তুমি বলবে কি করে একটা পরিবার মিথ্যের শিকার হয়। তুমি বলবে। এই কটা দিনে তোমার মনে কোনো কথা জমা হয়নি, এই আমি বিশ্বাস করি না মেঘ। প্লিজ মেঘ, আমি আবার আমার বন্ধু মেঘকে পাশে চাই। তোমার মনের মধ্যে একটা ভার জমে আছে, কাল সেটা নামিয়ে ফেলো। আবার আমরা গুরুজির কাছে প্রতিযোগিতা করি। তুমি আমাকে বেসুরো বলো, আর আমি তোমাকে বেতালা বলি। প্লিজ মেঘ। আমার মেয়েটাকে আমি সাহসী জানতাম, আমি আবার সেই সাহসটা দেখতে চাই। আবার সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা দেখতে চাই। বেশ, আমি যাবো কাল ওখানে, যা বলার সেটা বলবো, নিজের মতন করে বলবো।
আরে বাবা, আমি কি করে জানবো তোমাকে কেন পাঠিয়েছে? জানো না তো? শিওর? রূপ, প্লিজ, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করছি না কারণ এর আগেও তুমি ওপর চালাকি করার চেষ্টা করেছো, তাই আবার যদি করো তো হয়তো তুমি গিনির সঙ্গে হাত মিলিয়েছো, হতেই তো পারে। না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গিনি আমাকে দেখলে, রাদার ওর ফ্যামিলির যে কেউ আমার দিকে দেখলে এমন ভাবে তাকায় যেন আমাকে সহ্য করতে পারে না, একদম দু চোখে দেখতে পারে না। আমি যে একটা মানুষ এক্সিস্ট করি, এটা তোরা দেখতেই পায় না। ময়ূরী, আমি তোমাকে ওয়ার্ন করছি, ফাইন? আমার সঙ্গে ডাবল ক্রস করার চেষ্টা করলে। রূপ প্লিজ প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো, আমি সত্যি কাউকে কিছু বলিনি। আচ্ছা, তুমি কাউকে কিছু বলে ফেলোনি তো ভুল করে? মানে তুমি একটু ড্রিঙ্ক করলে তো আবার তোমার পেটে কথা থাকে না, সবকিছুই তো বলে ফেলো। শাট আপ। আচ্ছা ঠিক আছে, আমরা একে অপরের ওপর না রেগে গিয়ে আমরা একটু শান্ত মাথায় ভাবি না যে কি হচ্ছে। তোমাকে বলেছিলাম মনে আছে, মেঘের গুরুজি অমর চক্রবর্তী কমপ্লেন করবে বলেছে। আমার মনে হচ্ছে ওনার কারণেই আজ এইসব হচ্ছে, ওনার কারণেই পুলিশ ইনভেস্টিগেশন আবার ঠিকভাবে করছে। ওই লোকটার অনেক ওপর অব্দি কানেকশন আছে, তোমাকে বলেছিলাম না। আর মেঘ ওর গুরুজির কাছে আবার গিয়েছিল আজকে, ওকে ডেকে পাঠিয়েছিল। রূপ, আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বলিনি অমর চক্রবর্তী অনেক অনেক হাই লেভেলের লোক? লোকটা নিশ্চয়ই পুলিশকে দিয়ে সবকিছু বার করিয়েছে। নিউজে তো দেখা যাচ্ছে তোমাদের ফ্যামিলিতে কি প্রেস ডাকা হয়েছে। তোমাদের ফ্যামিলি মানে তো তোমরাই, তাই না? তোমার ওই বাবা আর ওই অমর চক্রবর্তী মিলে। হ্যাঁ জানি তো, হয়তো তাই হয়েছে। দেখো, অমর চক্রবর্তীর চাপেই পুলিশ এইভাবে ইনভেস্টিগেশন আবার করছে। আমি তোমাকে বলছি সবকিছু বেরিয়ে আসবে এবার। দেখো, ভাবি কিন্তু এলিট রিসর্টের এগেইনস্টই কমপ্লেন করেছিল শুধু। আর ওরা নিশ্চয়ই সেটার জন্য দেবকে ধরার চেষ্টা করেছে। আচ্ছা, দেব যদি সব বলে দেয়? দেবকে পুলিশ খুঁজে পায়নি মৌরি, এদের হাত অনেক লম্বা, দিল্লি অব্দি কানেকশন আছে। এরকম অনেক সিচুয়েশনও হ্যান্ডেল করেছে, সো চাপ নিও না। স্যান্ডি বা রিসর্টের অন্য কেউ যদি কিছু বলে দেয়? মেয়েকে এসবের মধ্যে না টানলেই ভালো ছিল। কে কি প্রশ্ন করবে, কিভাবে করবে, আবার নিশ্চয়ই পুরনো ঘটনা সব খুঁচিয়ে বের করবে। এটা কি ঠিক হবে? মেয়েটার মনের ওপর চাপ বাড়বে না? বাপি, কি রে, কি হলো? মাথা ঘুরছে? শরীর খারাপ? না না, এই তুমি গ্যারেজ করে দাও গাড়ি। বলছি তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বল। বলছি কাল ওখানে ঠিক কি সত্যি উদ্ঘাটন হবে আমি জানি না পাপি, কিন্তু আমার একটাই ভয় করছে, আমাদের এই 4 জনের ছোট্ট সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে না তো? ধরো এমন কোনো সত্যি সামনে আসলো যেটা আমাদের ভাবনারও বাইরে। আমাদের ভাবনার বাইরে কিছুই নয় রে মেঘ, সবটাই ভাবনার মধ্যে। সেই জন্যই তুই ভয়টা পাচ্ছিস, আমিও পাচ্ছি। বাপি, বলছিলাম সব ছেড়ে দাও না, আমরা কমপ্লেনটা উইথড্র করে নিল। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। আমিও ওই ট্রমা থেকে বেরিয়ে এসেছি, বিশ্বাস করো। কাল মিডিয়ার সামনে গিয়ে কি দরকার আমাদের এরকম কাদা ঘাটাঘাটি করার? আছে রে,
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আর বোধহয় সহ্য করাটা উচিত হবে না রে। ভালোর সাহস বাড়লে সকলের ভালো, কিন্তু যদি মন্দের সাহস বাড়ে, না, কারোর ভালো হয় না তাতে। হ্যাঁ গো, মেঘের তো না গেলেও চলবে, পুলিশের যা বলার বলবে। তুমি তো বললে গিনি কি সব জোগাড় করেছে সেগুলো দেখাবে, সেই নিয়ে কথা বলবে। মেঘের তো কিছু বলার নেই। তাছাড়া ওই লোকজনের সামনে মেঘ বিশেষ কথা বলতে পারে না। আর এইসব জেনে বুঝেও তুমি কি হলো গো? হ্যাঁ গো, আমি তখন থেকে এতগুলো কথা বলছি, তুমি চুপ করে আছো কেন? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে? হ্যাঁ গো, বসো। কি হয়েছে অনিন্দ? কি ভাবছো? অনিন্দ, আমার কিন্তু ভয় করছে। মেঘকে নিয়ে ডাক্তারবাবু কিছু বলেছেন? না মধুমিতা, মেঘকে নিয়ে আমি ভাবছি না, একেবারে ভাবছি না। মধুমিতা, গিনি আর গিনির এক বন্ধু মিলে একটা দুঃসাহসের কাজ করেছে। মেঘের সঙ্গে যারা অন্যায়টা করেছে তাদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করেছে। বাহ, এ তো ভালোই হয়েছে। আমার মেঘের মাথার উপর থেকে মিথ্যে কলঙ্কের বোঝা তো কেটে যাবে। কেটে যাবে, ভালো হয়েছে, ভালোই হয়েছে। অনিন্দ, তুমি কি আরো কিছু আমাকে বলতে চাইছো? কোন কথাটা তুমি মনের ভেতরে চেপে রেখেছো, অথচ আমাকে বলতে পারছো না? বলো না, বলো। এরকম কেন হয় বলো তো? বাবা হিসেবে এতটা অসহায় কেন লাগে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না আনন্দ। মধুমিতা, মেঘের জীবন থেকে কালো মেঘ কেটে যাবে এ কথা সত্যি, কিন্তু তুমি তৈরি থাকো কঠিন কোনো সত্যের মুখোমুখি হবার জন্য, নিজেদের সব থেকে ভয়ানক একটা দুঃস্বপ্ন সত্যি হতে দেখার জন্য। সেদিন রিসর্টে কি কি হয়েছিল তার সবটা ওরা রূপের মুখ দিয়ে বলিয়েছে মধুমিতা। তুমি জানো রূপের মাথায় মেঘকে অপদস্থ করার এই প্ল্যানটা কে দিয়েছিল? অনিন্দ, তবে কি? রূপ, রূপ, আমরা ধরা পড়ে যাব না তো? ভয় করছে নাকি? হ্যাঁ করছে তো, আমার ভয় অফকোর্স করছে, ভয় করবে না? অদ্ভুত কথা। রূপ, আমি তোমাকে একটা কথা বলছি, কিছু একটা ঘটছে আমাদের চারিপাশে, বুঝেছো? আমার মনে হচ্ছে সবাই একটা জাল গুটিয়ে আনছে, আর সেটাতে আমি ধরা পড়ে গেছি। নট টু ওয়ারি বেবি, নট টু ওয়ারি। তোমার বাবা আর ওই গুরুজির কমপ্লেন কিছু হলে ভয় পাওয়ার মতো কিছু হয় না।
দেবের কাছে যথেষ্ট রিসোর্স আছে এই সমস্ত কিছু সামলে নেওয়া, ডোন্ট ওয়ারি। আর ওখানে যদি কেউ পুলিশের কাছে মুখ খুলেও থাকে, আমাদের ইনভলভমেন্টের কোনো প্রমাণ পাবে না। দেব সেই দিনের সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু ক্লিন করে দিয়েছে। ফাইন। ওইরই কয়েকটা এমনি এমপ্লয়ের কথার বেসিসে কেউ আমাদেরকে এইভাবে গ্রেফতার করবে না। আরে বাবা, আমার উকিল কোর্টে দাঁড়িয়ে ইজিলি প্রুফ করে দেবে ওরা টাকা খেয়ে আমার এগেইনস্টে সব কথাগুলো বলছে। ব্যাপারটা এত হালকা ভাবে নিও না রূপ, তাহলে গিনি কেন পাঠাবে? গিনি অন্য খেলা খেলছে, ভাবছে আমাকে প্রেশার ক্রিয়েট করলে আমি ঘাবড়ে যাবো, ভয় পেয়ে যাবো, ভাবছে কোনো বোকামি করবো। গিনি এখন আমার সঙ্গে টক্কর নিচ্ছে। আর পুলিশ যদি এর মধ্যে দেবকে ধরে ফেলে থাকে? পুলিশ যদি দেবকে ধরে ফেলতো তাহলে সেটা তো একটা খবর হতো, কিন্তু সেটা তো হয়নি, তাই না? তুমি একবার দেবকে ফোন করবে? এই বলে মেয়েদের বুদ্ধি, যার পেছনে পুলিশ তাকে আমি এখন ফোন করব? পুলিশ এখন ওর নাম্বারটা মনিটরিং করবে, কে কে ওকে ফোন করছে সেসবে নজর রাখবে। তাহলে বুঝবে কি করে যে কি হচ্ছে আর কি না হচ্ছে? কেন? কাল ওখানে প্রেজেন্ট থেকে সব জানবো, ওদের সত্য উদ্ঘাটন মঞ্চে। হোয়াট? না না, আমি যাব না। ওদের সবার সামনে যদি আমাকে বলে? যেও না, আমি তো যাব। আমাকে যে যাই ফ্রেম করার চেষ্টা করুক, কেউ কিচ্ছু করতে পারবে না। ময়ূরী, গিনির এই মেসেজটা পাঠানো মানে কি জানো? রূপ সান্যালকে চ্যালেঞ্জ করা। ফাইন, আইল অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আমিও দেখব সেদিনের ঘটনা সত্যি সবাই কেমন জেনেছে। বাই। রূপ যাবে ওখানে, আর রূপ যদি ওখানে সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দেয়, না না না, তাহলে আমাকেও যেতে হবে, আমিও যাব।